ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। জামাতে ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন, বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। আমার নবীকে সালাম দিলে আমার নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নয়? ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার ওপার উপর নিচ যেখান থেকেই আমি নবীকে সালাম দেওয়া হবে, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি। রাসূল বলেন আল্লাহ যাওয়া 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 মানে হলো ছোট করে দেওয়া। রাসূল বলেন সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছেন। এই দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাট থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওয়ানহাট দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল ইমানদারের জান চাইতেও আরো নিকটে হাজির ও নাজির। আশেক যারা তারা দেখে, আশেক যারা না দেখলেও বিশ্বাস করে, বেঈমান কখনো দেখবে না। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই? এই যুবকের দল, নবী অন্তরের কাছে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কেলেরা আসে, আছে কি না? না দেখলো বিশ্বাস আছে কি না? না দেখে বিশ্বাস করার নাম হইতে ঈমান। আরে তুমি নবীকে গাইতে থাকো, শিশু বয়সে নবী করো, কিশোর বয়সে নবী নবী বলতে থাকো, যৌবনকালে নবী নবী গাইতে থাকো, বার্ধক্যকালে নবীর প্রেম সাগরে সাঁতার কাটতে থাকো। মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, দেখবেন কোন কালেই নবী দেখেন নাই, কিন্তু মৃত্যুর কালে আপনার দেওয়ানহাটের ভাঙ্গা করে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? দেওয়ানহাটের মানুষ দাঁতহীন কণ্ঠে বলো, আমার নবী আজকের মাহফিল শোনার ক্ষমতা আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার রাসূলুল্লাহকে সবকিছু দেখার, দেখে সাক্ষী দেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে তিনি কে? কোন সন্দেহ? সন্দেহ করলে ঈমান থাকবে। মহিলাটা বলেন আমার সন্তান অন্য কাহারো কোলে থাকবে না, আপনার কোলে থাকবে। হোয়াই? কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মাঠে যেতে পারবো না, গেলে আপনাকে পাথর আগায় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, গেলে আপনার পক্ষে হয়ে আমি যুদ্ধ করতাম। আমি যেহেতু যেতে পারবো না, আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন। কাফেররা যখন আপনাকে তীর মারবে, ওই তীরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তানের বুকে তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি বরদাস্ত করতে পারবো না। ইমানদার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, ইমানদার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসে, ইমানদার আমার নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসে।
ইমানদার আমার নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসে। ওয়ান্নাসি আজমাইন, ইমানদার নবীজিকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসে। ইমানদার জানে নবী আছে আমলের দাম আছে, নবী নাই আমলের দাম নাই। সন্তান দিয়ে দিছেন, সন্তানের জন্য মায়ের কত মায়া, সন্তানের জন্য মার কত মায়া। নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে তুচ্ছ বানাইছে, নবীকে শ্রেষ্ঠ বানাইছে। এটা হলো আশেকার আশেকার পরিচয়। এই ইশক দেওয়ানহাটের বাজারে কিনতে পাওয়া যায় না, এটা মদিনাওয়ালা থেকে সাপ্লাই হয়। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে শেরে বাংলা হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে আমানত শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে আহমদুল্লাহ মাজমুন্ডারি হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যারা পেয়েছে গুরিবুল্লাহ শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে মিসকিন শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে হযরত শালি বুগদাদি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই মদিনাওয়ালার প্রেমের ভাগ, মহব্বতের নজর আমরা চাই কি চাই না? আজকের ওয়াজকে আপনারা ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। আজকের ওয়াজটা হলো অত্যন্ত ধার্থহীন কণ্ঠের কথা। এগুলো ইমানতান্ত্রিক কথা। সন্তানের জন্য মা কি না করে বলেন? একটা সন্তান পানিতে পড়লে মা কি করে? একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে? এই দিকটা সন্তানকে বলতেছে, নবী গো আপনি আমার সন্তান নিয়ে যান, তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন, আমার সন্তান মরে গেলে যাবে, কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো না। মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দেয়। সুবহানাল্লাহ বলেন। অথচ এই মা সন্তানকে পেটে নিয়ে কি কষ্ট কম করে না বেশি করে? এখানে যারা আমার প্রথম গ্যালারিতে বসে আছেন, বিশেষ অতিথি ভাই সহকারে, মসজিদের ইমাম খতিব উলামায়ে কেরাম সহকারে, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবা সামিন ইজাম বিরাদারান ইসলাম, আপনারা যারা বসেছেন এখানে, পুরুষ যারা আছেন, সবাই কিন্তু আমার মায়ের জটরে ছিলাম, সবাই কিন্তু আমার মায়ের পেটে ছিলাম। এত সুন্দর ডেকোরেশন সাজাইছো, তোমাকে বলি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছো, দাওয়াত করেছো। একটা কথা বলে দিয়ে যে আমার অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অলওয়েজলি আমার দিকে তাকায় বলো, একটা ওয়াদা করো, জীবনে যা কিছু করি না কেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইটিং সাজালে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে না। এই দিক দিয়ে মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয়, তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে। যুবক ভাইয়ের আমার রাসূল বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে এই জীবন নিরর্থক হয়ে যাবে, এই জীবন অন্ধকার হয়ে যাবে, এই সংসার অন্ধকার হয়ে যাবে। মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, হৃদয় আলোকিত হবে। মা হাসি মাখা মুখ নিয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আমি তাহিরি আর তাহিরি থাকবো না, আমি তাহিরি বাইরে মুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাব। কেন বলছি? পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে। আজকে আমাকে এনেছেন, দেখেন খাওয়াইছেন, আজকে আমাকে এনেছেন হাদিয়া দিবেন, কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে, মার হাদিয়া লাগবে না। মা যখন আপনার জন্য দোয়া করবে, মা খাবারের চিন্তা করবে না, মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। আমার সন্তান এসএসসি পাস করেছে, সবাই হিংসা করবে, মা বলে আরো বড় হও। যখন তুমি ইন্টার পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন ডিগ্রি পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন মাস্টার্স পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন তুমি এনটিআরসি পরীক্ষা দিবে, পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আবার আরো বড় হও। যখন চাকরি হয়ে যাবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাথি মারে, তখন মা বলবে এতদিন কার জন্য কি করলাম, হায় হায়, জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম, জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম, জীবনের যৌবন শেষ করে ফেললাম, জীবনের জানের দিকে আর তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। একটা দিন আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে, আমাকে ছোটবেলার মতন আদর করবে। আজকে আমি অচল হয়ে গেলাম, ব্যবসা করতে পারি না, স্বাস্থ্যে কুলাই না, শক্তি পাই না, এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। ইস,
উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি যদি মাকে ধমক দাও, ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন, এমন শব্দ ব্যবহার করা যাবে না। মা বলে উফ কি করলি রে, এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে যদি বের হয়ে যায়, মনে রেখো 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, কিন্তু মনের ভিতরে 1 সেকেন্ড শান্তি পাবা না। এখানে যারা এসেছেন বিদায় বেলার আরজ, 2.25 ঘন্টা হয়ে গেল স্টেজে উঠেছি, মনে হচ্ছে যেন আধা ঘন্টা কথা বলেছি। একদম ধারাবাহিকভাবে 2.25 ঘন্টার ভিতরে হয়তো কয়েকটা গজল গিয়েছি, মাত্র 7-8 মিনিট শেষ করেছি। তবে আমার বিষয় লম্বাই, আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি। তো বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা, একের পরে এক বিষয়গুলো টান করছে কিনা, শুধু এতটুকু বোঝাতে চাই, যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, ও ব্যবসায়ী বন্ধুরা, চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা, দেওয়ানহাটের ব্যবসায়ী বন্ধুরা, কানটাকে সজাগ করে দাও, আমার দিকে একটু তাকান, আমি কি বলি আপনি শুনুন। আজকে ব্যবসা করতেছেন, কত টাকা রুজি করেন, পরিবারের কাছে হিসাব দিয়েছেন, কত টাকা রুজি করেন, বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন, কিন্তু যেই মা আপনার তলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নাই, সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কৃপণতা করেছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মারা গেছে, আমি জানি যে ডাল ধরি সেই ডাল ভেঙে পড়ি, কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল, কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না। কেন জানেন? বাপটা 5 পাস হতে পারে, কাহারও বাপ 2 পাস হতে পারে, কেউ টিপসই দেয়, কিন্তু বাবার বুদ্ধিটা এত ছিল, মাস্টার্স পাস ছিল, সেই বুদ্ধির ধারে কাছেও নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা বাবাই, এই জন্য আমার রাসূল বলছেন, বাবা হলো কাহারও জন্য জান্নাত, বাবা মা কাহারও জন্য জান্নাত, আবার বাবা মা কাহারও জন্য জাহান্নাম। যেই পিশাব বলবে বাবা মার খেদমত লাগবে না, আমি তো তোর সব, ওই পিশাব আসলে পিশাব না, এই পিশাব হলো সমাজের অভিশাপ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মায়ের সামনে হাত অবনত করে কথা বলো, আর মার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে রহম করেছেন, আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন। আমরা বিনিময়ে কি দেখেছি? আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি। কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটর সাইকেল কিনে দাও। একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করে বলি আমাকে বিদেশ পাঠাও, নাইলে লেখাপড়া করবো না। অথচ বাপ মা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, বাপ মা পেটের মধ্যে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো। যখন তোমার কিশোর বয়স পেয়ার হয়ে যখন তুমি যুবক বয়সে পরিণত হয়েছ, ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম, আর আরেক হাতে থাকার কথা ছিল সভ্যতার কাগজ। ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে সভ্য ইতিহাস লিখবে, যেই ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্প্রীতি, যেই ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস, তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে, যেই ডায়েরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সিলেবাস, সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট, তখন তোমার মা বাবার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আমি যুবকদেরকে বলছি, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার ফলো মি, আমি কি বলি একটু শুনুন। বাপ মা এটার তুলনা, এটার তুলনা। তাহলে আজকে আওয়াজ করে বলুন, আমরা বাবা মার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, দার্থহীন কণ্ঠে বলুন চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে? আরো জোরে আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য ওই বাপ মা আপনাকে পেটের মধ্যে রেখেছে, আপনার বাবা মাকে পেটের মধ্যে যে লাথি দিয়েছেন। এক ব্যক্তি হজ করতে গিয়েছিল, বাবা মাকে কাঁধের মধ্যে নিয়ে খানায় কাবা তাওয়াফ করেছিল। তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার মা যে আমাকে চটরে রেখেছে, আমার মা যে আমাকে উদরে রেখেছে, আমার মা যে আমাকে এত কষ্ট করেছে, আজকেও তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তাওয়াফ করলাম। ও আল্লাহ, বলো না আমার মায়ের ঋণ শুধুই শুনি। গায়েব থেকে আওয়াজ আসছে, এই পাগলা শোন শোন, তুই যে 10 মাস 10 দিন মার পেটে ছিলি, ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার কলিজায় লাথি মারছিলি, ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল, এই কষ্টের ঋণ ও সুদ হয় না। এবার বলেন, 1 কেজি আঙ্গুর ফল খাওয়ায় কি মার ঋণ সুদ করা যাবে? ঈদের সময় একটা কাপড় কিনে দিয়ে কি মার ঋণ সুদ করা যাবে? আজকে নিজের অসুস্থ হলে চেকআপ ছাড়া ওষুধ খান না, আর মা বাপ একদম
আপনার ব্যথা নিয়ে অস্থির হয়ে পড়ে থাকে, আপনি শহরে ঘুমান, মা গ্রামের মধ্যে ঘুমাচ্ছে, শীতের দিন কষ্ট করছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে, কিন্তু মা বাবার খবর নেন না। আমি সাবধান করে দিলাম, আজকের ওয়াজ থেকে সাবধান হয়ে যান। জীবনে যদি কিছু করতে চান, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন। আমার বাবা চলে গেছে গত সপ্তাহে।